আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত রাত থেকেই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানে ঘেরাও করেছে ছাত্র জনতা এবং আজকে নামাজ পর কিন্তু একটি মহাসমাবেশের ডাক দিয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে এবং সেই সমাবেশে আমরা দেখছি যে এখানে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রয়েছে সেই উত্তর সিটি কর্পোরেশনের একটি গাড়ি দিয়ে আন্দোলনে যারা এসেছেন এই সমাবেশে যারা এসেছেন তাদের উপরে ঠান্ডা পানি স্প্রে করা হচ্ছে, কারণ আজকে রোদের তাপমাত্রা তীব্র হয়, এখানে গরম প্রচন্ড থাকায় এবং এখানে আমরা দেখছি যে বেশ খানিকক্ষণ ধরেই কিন্তু পানি ছিটানো হচ্ছিল এবং প্রশান্তির যে ছোঁয়া কে দেওয়া হচ্ছিল এবং আমরা দেখছি যে একটু কথা বলবো। গতকাল রাতে আসছি, এখন পর্যন্ত আছি, কতক্ষণ থাকবো এই অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো নির্দিষ্ট মেয়াদ নাই, আমাদেরও এখানে অবস্থান কতক্ষণ নির্দিষ্ট নাই। এখন আমরা ওই অনির্দিষ্ট সরকারের বিরুদ্ধে অনির্দিষ্ট লাগাতার আমরা আন্দোলন শুরু করছি। এই কারণে বিরুদ্ধে উনি জুলাইয়ে সশরীরে উপস্থিত ছিল না, উনি একজন নোবেল লরিয়েট, এই জন্য উনাকে আমরা মনে করছিলাম যে উনি আমাদের এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ করে আমরা আমাদের লড়াই সংগ্রাম চলবে 5ই আগস্টের মতো গণজোয়ারে। আমরা দেখছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আজকে বাদ জোহর অর্থাৎ জুমার নামাজের পরপরই কিন্তু এখানে একটি গণজামায়াতের আয়োজন করেছে এবং সেখানে ইতিমধ্যেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে অনেকেই কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করছেন এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে। এটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি পানি স্প্রে করার গাড়ি, যে গাড়িটিকে আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে সমাবেশের সামনের দিকে এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখানে যারা এসেছেন তাদের উপর একটু প্রশান্তির জন্য পানি স্প্রে করা হচ্ছিল, অর্থাৎ ঠান্ডা পানি, কারণ রোদের তীব্রতার কারণে এখানে দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই রোদে আগত যারা রয়েছিলেন তারা কিন্তু অবস্থান করছিলেন এবং আমরা দেখছিলাম যে এখানটায়